এই হচ্ছে সেই গুরুদুয়ারা। এখানে কিন্তু নিচে বিয়াস নদী বয়ে যাচ্ছে আর দূরে শহরটা দেখো, অপূর্ব দৃশ্য। কিন্তু আমরা কিন্তু মানালি ম্যাল রোডে আছি, ঠিক আছে। এই দেখো ম্যাল রোডে কিন্তু বরফ পড়েছে। এক সপ্তাহ আগে পর্যন্ত কিন্তু এখানে বিশাল বরফ পড়ছিল, এই মুহূর্তে গলে যাচ্ছে আর কি। সেই চিত্রটাই তোমাদেরকে দেখাচ্ছি। ওয়েলকাম টু কুল্লু। এটা কিন্তু বিয়াস নদী এবং পার্বতী নদীর সঙ্গমস্থল, দুটো নদীর জল কিন্তু এখানে রয়েছে। বাহ, क्या बात क्या बात। গুড মর্নিং গাইস, শুভ সকাল। আর একটা নতুন টাটকার ব্লগে তোমার সবাইকে স্বাগত জানাই। আগের পর্বে তোমাদের আমি সিমলা সাইট সিন করে দেখিয়েছিলাম, যারা যারা ভিডিওটা দেখোনি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, তোমরা গিয়ে ভিজিট করতে পারো। যাই হোক, আজকে কিন্তু আমরা সিমলাকে বিদায় জানিয়ে চলে যাব কাসলের উদ্দেশ্যে। সর্বপ্রথমে আমরা ব্রেকফাস্টটা সেরে নেব। ব্রেকফাস্টে রয়েছে মিক্সড পরোটা, চাটনি আর এই ব্ল্যাক টি। সিমলা থেকে কাসলের ডিস্টেন্স 206 কিলোমিটার। গাড়ি করে যেতে লাগবে অ্যাপ্রক্স 6 ঘন্টার মতো। আমাদের গাড়ি এসে গেছে। तो कासल যেতে যেতে কিন্তু বেশ কিছু সাইট সিনও আছে। क्या क्या साइट सीन मिलेगा भाई आज? पंडो डैम और सुंदरनगर लेक। আচ্ছা, পান্ডো ড্যাম আর সুন্দরনগর লেক। যেতে যেতে কিন্তু এই দুটো সাইট সিন পড়বে, সেগুলো তোমাদের দেখাবো। তারপরে কাসলে আরও সাইট সিন আছে, সেগুলো কিন্তু এই ভিডিওতে থাকবে, ঠিক আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, খুবই কিন্তু মজা হতে চলেছে। চলো। প্রসঙ্গত জানিয়ে রাখি, আমরা ট্যুর পিকাস নামক একটি ট্রাভেল এজেন্সির সাথে 5 নাইট 6 ডেজের একটা প্যাকেজ বুক করেছিলাম। 2 নাইট সিমলা, 1 নাইট কাসল এবং বাকি 2 নাইট মানালি। তো তোমরাও যদি এই প্যাকেজটা বুক করতে চাও তাহলে কিন্তু সমস্ত ডিটেলস এই ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা পারলে ওখান থেকে ভিজিট করে নিও। সিমলা থেকে কাসল যাওয়ার পথে একটা ভিউ পয়েন্ট দেখে দাঁড়ালাম আর কি। এখানে কিন্তু অনেক দোকানপাট আছে, তোমরা কিন্তু এখানে ব্রেকফাস্ট করতে পারো। আমরা যেহেতু ব্রেকফাস্ট করে এসেছি সেই জন্য আর খাওয়া দাওয়া কিছু করবো না। তোমাদের জাস্ট এখান থেকে একবার ভিউটা দেখিয়ে দিও। দুর্দান্ত দুর্দান্ত। দেখো নিচে কিন্তু অনেক গ্রাম আছে, সেই গ্রামগঞ্জের বিভিন্ন বাড়িঘর কিন্তু দেখা যাচ্ছে। অনেকগুলো কিন্তু গ্রাম আছে দেখতে পাচ্ছি। আর পুরো দূরে দেখো শুধু পাহাড় পাহাড় আর ঝাউ বনে ভর্তি। সত্যি অপূর্ব কিন্তু এই দৃশ্য, দারুণ লাগছে। এখন আমরা পৌঁছে গেছি সুন্দরনগর লেক। আজকে আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট এই হচ্ছে সুন্দরনগর লেক। ভিউটা কিন্তু অপূর্ব। দেখো লেকটা কিন্তু খুবই সুন্দর, তবে এই মুহূর্তে জল একটু কম থাকায় এরকম টাইপের দেখাচ্ছে। যখন জল থাকে না তখন কিন্তু অপরূপ লাগে এই লেকটাকে। আর এখান থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে। বর্ষাকালে কিন্তু এখানে প্রচুর জল থাকে এই লেকে। এই মুহূর্তে জল প্রায় নেই বললেই চলে, খুবই কম জল, সেটা আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। তবে এখান থেকে ভিউটা কিন্তু সুন্দর লাগছে এক কথায়। রাস্তার ধারে এরকম আখের রস পেয়ে গেছি, কিছুটা আখের রস খাবো। 25 টাকা করে কিন্তু এক গ্লাস পড়ছে আর কি। অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমরা মোটামুটি চণ্ডীগড়ের এই আশেপাশেই আসি আর কি। এই পাঞ্জাব বলো বা হরিয়ানা বলো, এইসব জায়গায় কিন্তু আখের রস খুবই বিখ্যাত। হাই, সিমলা থেকে কুল্লু মানালি যাওয়ার পথে রাস্তার মধ্যে কিন্তু তোমরা এরকম প্রচুর টানেল দেখতে পাবে। সবকটা টানেল তো ভিডিওর মধ্যে দেখানো পসিবল না, তবে কিছু কিছু টানেল তো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন পান্ডু ড্যামের উপর দিয়ে গাড়িতে করে কিন্তু এই মুহূর্তে চলে এসেছি পান্ডু ড্যাম ভিউ পয়েন্টে। এইখান থেকে তোমরা জাস্ট একবার ভিউটা দেখো। ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটাই কিন্তু পান্ডু ড্যাম। আর এই যে নদীটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বিয়াস নদী এবং পার্বতী নদীর সঙ্গমস্থল, দুটো নদীর জল কিন্তু এখানে রয়েছে। ভিউটা কিন্তু এক কথায় অপূর্ব, ও দুর্দান্ত লাগছে। এখানে দেখো, এখানে কিন্তু রিসেন্টলি রোপওয়ে সার্ভিস চালু হয়েছে। জাস্ট কিছুদিন হলো কিন্তু চালু হয়েছে এই রোপওয়ে সার্ভিসটা। এখান থেকে কিন্তু রোপওয়ে সার্ভিসটা দেওয়া হয়। আর ওই পারে কিন্তু তোমরা রোপওয়ে করে যেতে পারো। ওপাশে একটা মন্দির আছে, বাদলামুখীর মন্দির, সেটা কিন্তু কালীমায়ের একটা রূপ আর কি। তো তোমরা কিন্তু ওখানে চাইলে যেতে পারো। রোপওয়ে চার্জেস পড়বে 250 রুপিস পার হেড, যাওয়ার আসা মিলে, ঠিক আছে। আর ওই পাশে কিন্তু নিচে একটা নেচার পার্কও আছে, সেটা এন্ট্রি ফি মোটামুটি 25 টাকা মতো পড়বে। নিচে নাকি বোটিংও করানো হয়। এই সার্ভিসগুলো তোমরা চাইলে এনজয় করতে পারো, ভালোই লাগবে তোমাদের। আর আমাদের হাতে যেহেতু সময় কম আছে, আমরা এটা চললাম না। তোমরা আসলে কিন্তু এই সার্ভিসটা অবশ্যই উপভোগ করতে পারো। এই দেখো রোপওয়ে। এই মুহূর্তে কিন্তু আমরা আসছি এই এলাকার সব থেকে পুরনো টানেল, অট টানেল, ঠিক আছে। এখন তো অনেকগুলো টানেল হয়েছে, তবে এটাই কিন্তু সবার আগে ছিল। সব থেকে লংগেস্ট, পুরো অন্ধকার আছে। দেখো কত পুরনো টানেল। তো 3 কিলোমিটার টানেল ক্রস করে আমরা কিন্তু এখন চলে এলাম অট। এই গ্রামটার নামই অট, ঠিক আছে। ভিউটা দেখো তোমরা।
তো বন্ধুরা ঘড়িতে এখন বাজে সন্ধ্যে 6টা, আর এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি কাশোলে। এই হচ্ছে আমাদের হোটেল অনুপম। এখানেই কিন্তু আজকে আমরা নাইট স্টে করবো। এই হচ্ছে আমাদের রুম, এটা কিন্তু ডবল বেড রয়েছে, আর এখানে কিন্তু একটা এক্সট্রা বেড তৈরি করে দেওয়া হয়েছে, আর এই পাশে কিন্তু একটা এক্সট্রা বেড রয়েছে। আমরা যেহেতু 4 জন আছি, একটাই রুমের মধ্যে হয়ে গেছে। এই পাশে কিন্তু টিভি রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে, সব কিছুই কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে। ওয়াশরুমটা তোমাদের সাথে শেয়ার করে দিই। এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার রয়েছে, সব কিছু ব্যবস্থা রয়েছে এখানে। এই পাশে কিন্তু ব্যালকনি রয়েছে। ব্যালকনি থেকে তোমরা জাস্ট ভিউটা দেখো, ওয়াও, দুর্দান্ত। মোটামুটি এরকম ভিউ। ওই পাশে কিন্তু একটা নদী রয়েছে, সেটা না হয় আমি তোমাদের পরে দেখাবো, কিন্তু ভিউটা কিন্তু জাস্ট অপূর্ব। এখন প্রায় রাত 9টা বাজে, আর এই মুহূর্তে আমরা চলে এসেছি ডাইনিং এরিয়ায়। এখানে কিন্তু বুফেতে ডিনার সিস্টেম রয়েছে, তোমাদের দেখাই কী কী রয়েছে। জিরা রাইস রয়েছে, আর জিরা আলুর তরকারি রয়েছে, ডাল মাখনি রয়েছে, এপাশে কিন্তু রয়েছে রুটি, দেখতে পাচ্ছ, আর এই পাশে কিন্তু রয়েছে চিকেন আর স্যালাড। তো চলো আজকে তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে দিয়ে ঘুমিয়ে যাই, কালকে সকালে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। চলো, গুড নাইট। গুড মর্নিং গাইস। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা কিন্তু আবার রেডি হয়ে গেছি, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা বেরিয়ে যাব মানালির উদ্দেশ্যে। তবে সবার আগে আমরা ব্রেকফাস্টটা সেরে নেবো। আজকে ব্রেকফাস্টে রয়েছে, তোমাদের দেখিয়ে দিই, ব্রেকফাস্টে রয়েছে আলুর পরোটা আর চা। ব্রেকফাস্ট করে আমরা কিন্তু রেডি হয়ে গেছি। চলো এবার আমাদের যাত্রা শুরু করা যাক, লেটস গো। তো বন্ধুরা আজকে আমাদের ফার্স্ট স্পট হচ্ছে মণিকরণ। সেখানে কিন্তু একটা গুরুদ্বারা আছে, সেটা তোমাদের দেখাবো, এবং ওখানে একটা হট স্প্রিংও আছে। আর মোটামুটি আমাদের হোটেল থেকে ডিস্টেন্স মোটামুটি 5 থেকে 6 কিলোমিটার, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো। এই দেখো বন্ধুরা, সামনে যে পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ, ওটার নাম হচ্ছে পার্বতী ভ্যালি, পুরো বরফে আবৃত। তো বন্ধুরা আমরা কিন্তু এসে গেছি এই মুহূর্তে মণিকরণ। এই সামনেই দেখতে পাচ্ছি, এটা কিন্তু মণিকরণের গুরুদ্বারা। আমাদের নিচ দিয়ে যেতে হবে। এই গুরুদ্বারা কিন্তু সমুদ্র পৃষ্ঠ থেকে 1760 মিটার উঁচুতে অবস্থিত, ঠিক আছে? এই হচ্ছে সেই গুরুদ্বারা। তো বন্ধুরা এখান থেকে ভিউটা দেখো, নদীর জল বয়ে যাচ্ছে, অপূর্ব ভিউ। ওই হচ্ছে সেই হট স্প্রিং, যেখানে কিন্তু দেখতে পাচ্ছি অনেকে স্নান করছে। ওখানে কিন্তু সবসময়ই গরম জল থাকে। এখানে কিন্তু আমাদের জুতো খুলে তারপরে কিন্তু ভেতরে যেতে হবে। বন্ধুরা আমরা কিন্তু গুরুদ্বারার একদম টপ ফ্লোরে রয়েছি। এইখান থেকে তোমাদের একবার ভিউটা দেখাই। দেখো চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, ঠিক আছে? এখানে কিন্তু তোমরা চাইলে থাকতেও পারো, সেরকম ব্যবস্থা রয়েছে এখানে। আর এখানে বেশ কিছু হলিডে গেস্ট হাউস রয়েছে। এইখান থেকে তোমাদের একবার ভিউটা দেখাই। এই পার্বতী নদী তোমরা দেখতে পাচ্ছ, এইখান থেকে ভিউটা কিন্তু অপূর্ব লাগছে। এই দেখো সামনেই কিন্তু পার্বতী নদী বয়ে যাচ্ছে, সত্যি দারুণ কিন্তু। কুল্লু যাওয়ার পথে একটা জায়গায় আমরা দাঁড়ালাম, একটা ভিউ পয়েন্ট তোমাদের দেখাবো। এখানে কিন্তু নিচে বিয়াস নদী বয়ে যাচ্ছে, আর দূরে শহরটা দেখো, অপূর্ব দৃশ্য কিন্তু। ড্রাইভার দাদাকে বললাম এখানে দাঁড় করাবে, একটু তোমাদেরকে ভিউটা শেয়ার করবো বলি, সত্যি অপূর্ব। এখান থেকে মানালি কিন্তু এখনও 40 কিলোমিটার। বন্ধুরা এই মুহূর্তে আমি আছি কুল্লুতে, আর কুল্লুতে সামনে দেখতে পাচ্ছ বৈষ্ণব দেবী টেম্পল। এই হচ্ছে মোটামুটি গেটটা, আর এর ভেতরে আমি এখন দর্শন করব। তোমাদের একবার দেখাই, এখানে কিন্তু টাইমিংগুলো একবার দেখে নাও তোমরা। সামার 29শে মার্চ থেকে 14ই অক্টোবর, টাইমিং কিন্তু আছে 4টে 15 থেকে 6টা, ঠিক আছে? আর উইন্টারে কিন্তু 15ই অক্টোবর থেকে 28 মার্চ, টাইমিং আছে 5টা থেকে 5টা। এই হচ্ছে বৈষ্ণব দেবী টেম্পলের ভেতরের অংশ, খুবই সুন্দর। এটাই কিন্তু মেন মন্দির, মাথা নিচু করে যেতে হবে। দেখো এরকম একটা গুহার মধ্যে দিয়ে যাচ্ছি, পুরো একদম মাথা নিচু করে করে যেতে হচ্ছে, ঠিক আছে? মেন মন্দির। ওরে বাপরে বাপ, দেখো উপরে পাথর,
আর নিচে মন্দির একসাথে মোটামুটি অনেকেই যাচ্ছে যাই হোক ভিতরে মায়ের দর্শন করতে পারবেন রূপ দেখা যাচ্ছে বৈষ্ণো দেবীর এখান থেকে কিন্তু দেখো বন্ধুরা, ভেতরে তো ক্যামেরা অ্যালাউ ছিল না, সেই জন্য আমি যতটা সময় তোমাদের দেখানোর চেষ্টা করেছি। যাই হোক, তোমরা আসলে কিন্তু এই বৈষ্ণো দেবী টেম্পেলে অবশ্যই দর্শন করো মাকে। অনবদ্য লাগবে, পাথরের নিচ দিয়ে কিন্তু যেতে হয়েছিল, একটা গুফার মধ্যেই কিন্তু আর কি অ্যাকচুয়ালি মন্দিরটা। যাই হোক, এই মুহূর্তে আমি ওই মন্দিরের একটা অংশে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে তোমরা জাস্ট ভিউটা দেখো, ও দারুণ দারুণ। এখানে কিন্তু সবাই রিভার রাফটিং করছে। কুল্লু কিন্তু বেসিক্যালি বিখ্যাত এটার জন্যই, ঠিক আছে। দেখো এই নদীর ওপর দিয়ে সব যাচ্ছে, দারুণ লাগছে কিন্তু দৃশ্যটা। দেখো বৈষ্ণব দেবী টেম্পলে তোমরা ফ্রি অফ কস্টে প্রসাদ খাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে, দেখতে পাচ্ছ। আমরা কিন্তু প্রসাদ নিয়ে নিয়েছি। যাই হোক, এটা খেয়ে দে, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। চলো বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি কুল্লুর বিখ্যাত শাওল ফ্যাক্টরি। এখানে কিন্তু শাওলের সব কিছু জিনিসপত্র পাওয়া যায় আর কি। তোমরা চাদর থেকে শুরু করে মাপলা ফাপলা সব কিছু কিন্তু পাবে এখানে। এখানে দেখতে পাচ্ছ শাল তৈরির কাজ চলছে, আর এখানে কিন্তু প্রচুর মেশিন রয়েছে, প্রত্যেকটা মেশিনেই কিন্তু কাজ হয়। বিভিন্ন টাইপের উলের সব কিছু, সোয়েটার ফোয়েটার সব কিছু পাওয়া যাচ্ছে। এগুলো কিন্তু সব কিছু এখানেই তৈরি করা হয়েছে। তো তোমরা যদি এখানে আসো, অবশ্যই কিন্তু শপিং করে নিয়ে যেতে পারো বাড়ির জন্য। এগুলো বাড়ির জন্য নিয়ে যেতে পারি। ये 560 560। हाँ जी, আর ये 210 210। और ये वाला 700 का है। তো এগুলো 700 শাওল एगुलो এই 700 যে 700 হ্যান্ডমেড 840। 840 এটা কোয়ালিটি দারুণ, কিন্তু কোয়ালিটিগুলো ভালো আছে। এখানে কিন্তু রিজনেবল প্রাইসে কিন্তু তোমরা শাল পেয়ে যাবে। তোমার তো দামগুলোই দেখালাম, মোটামুটি এরকমই রেঞ্জে তোমরা পাবে এখানে, ঠিক আছে। 560 हाँ, और ये 700 700 700 টাকা और ये भी 700। টাকা ये भी এই মহিলা লোক के लिए एक आज हाँ महिला की এটা রয়েছে, এটাও কিন্তু 700 টাকা, ঠিক আছে। অন করতে একটু। তো মোটামুটি এরকম টাইপের শাল পাবে তোমরা এখানে। এই মুহূর্তে আমরা এসে গেছি কুল্লুর রিভার রাফটিং পয়েন্ট। এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রিভার রাফটিং পয়েন্ট। এখান থেকে কিন্তু আমাদের যেতে হবে। এটার জন্য কিন্তু কুল্লু বিখ্যাত, এই রিভার রাফটিং পয়েন্টের জন্যই। এখানে কিন্তু আসলে তোমরা এই অ্যাক্টিভিটিসটা করতে পারো। তোমাদের আমি চার্জটা জানিয়ে দিই, তোমরা কিন্তু এখানে দুটো উপায়ে কিন্তু রিভার রাফটিং করতে পারো, শর্ট এবং লং। মোটামুটি একটা বোটে কিন্তু তোমরা 4 জন থাকতে পারবে। তোমরা যদি শর্ট অ্যাক্টিভিটিস নাও তাহলে কিন্তু পড়বে 4000, সেটাতে তোমাদের 3 কিলোমিটার ঘোরাবে। আর তোমরা যদি লং অ্যাক্টিভিটিস করো সেখানে কিন্তু পড়বে 6000 টাকা, আর সেখানে কিন্তু 9 কিলোমিটার ঘোরানো হবে। তো দেখতে পাচ্ছ সামনে কিন্তু সেই অ্যাক্টিভিটিসে চলছে। আমরা এখন রিভার রাফটিং পয়েন্ট থেকে ঘুরে এলাম। এখন আমরা মানালির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এখান থেকে মানালির ডিস্টেন্স অ্যাপ্রক্স 20 থেকে 22 কিলোমিটার, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো। ওয়েলকাম টু মানালি। তো বন্ধুরা, অবশেষে কিন্তু আমরা মানালি পৌঁছে গেছি। হোটেল যাওয়ার আগে আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা কিন্তু মানালির ম্যাল রোডে আছি, ঠিক আছে। চারিদিকে পরিবেশটা দেখো, বছরের বিভিন্ন সময় কিন্তু প্রচুর পর্যটক আসে। এই মুহূর্তে কিন্তু এখানে প্রচুর পর্যটক রয়েছে। ভিড়টা দেখে আশা করি তোমরা বুঝতে পারছো। আর এই পাশে কিন্তু ম্যাল রোডে যেরকম হয় আর কি, আশেপাশে প্রচুর দোকান তোমরা পেয়ে যাবে মার্কেটিং করার জন্য। দেখো ম্যাল রোডে কিন্তু বরফ পড়েছে। 1 সপ্তাহ আগে পর্যন্ত কিন্তু এখানে বিশাল বরফ পড়ছিল, এই মুহূর্তে গলে যাচ্ছে আর কি। সেই চিত্রটাই তোমাদেরকে দেখাচ্ছি। এর পরের ভিডিওতে মানে কালকে যখন আমি এখান থেকে বেরোবো আর সোয়াং ভ্যালিতে যখন যাবো, তখন আশা করে অনেক বরফ তোমাদের দেখাতে পারবো। আর সিমলার ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে মানালিতে হয়তো আমরা বরফ পাবো। এখানে দেখো, এখানে কিন্তু বেশ কিছু বরফ পড়ে রয়েছে। এই দেখো, দেখে বুঝতে পারছো আশা করি। ওয়াও, সত্যি দারুণ কিন্তু। হ্যাঁ, হ্যালো। এ দেখো, এটা কিন্তু মানালির বাস স্ট্যান্ড, ঠিক আছে। এখান থেকে তোমরা বিভিন্ন জায়গার বাস পেয়ে যাবে। দিল্লি বলো, চণ্ডীগড় বলো, বিভিন্ন জায়গার বাস তোমরা পাবে এখান থেকে। বাহ বাহ, বাহ, দারুণ দারুণ। থ্যাংক ইউ, এরকম দুর্দান্ত দুর্দান্ত।
मुन्नी बदनाम हुई डार्लिंग तेरे हाँ 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 वाह क्या बात क्या बात এটি কোনো একটা ছোট্ট জিনিস ইনস্ট্রুমেন্ট কত কি করা যায় वाह सेरा থ্যাংক ইউ তো বন্ধুরা অবশেষে কিন্তু আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। এই হচ্ছে আমাদের হোটেল মারাং, আর এই হচ্ছে আমাদের রুম। এখানে দেখতে পাচ্ছ দুটো কিন্তু ডবল বেড আছে, এখানে একটা বেড আছে আর এপাশেও একটা বেড রয়েছে, একটা টি টেবিল রয়েছে, সোফা রয়েছে, আয়না রয়েছে, এপাশেও একটা টি টেবিল দেখতে পাচ্ছি, আর এখানে একটা ওয়ার্ডরোব রয়েছে। আর রুমটা মোটামুটি ঠিক এই রকম। ওয়াও, দারুণ কিন্তু। এই হচ্ছে এনাদের ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন ওয়াশরুম দিয়েছে, গিজার রয়েছে, সব কিছুরই কিন্তু ব্যবস্থা রয়েছে এখানে। আর ব্যালকনির ভিউটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। ওয়াও, দেখো খুব সুন্দর কিন্তু ভিউটা। কালকে সকালে আর ভালো মতন তোমাদের দেখাতে পারবো। তো এখন আমরা যে ডাইনিং এরিয়ায় ডিনার করতে, ডিনারে কী কী রয়েছে তোমাদের দেখাচ্ছি। স্যালাড রয়েছে, ভাত রয়েছে, ডাল রয়েছে, মিক্সড ভেজ রয়েছে, আর এই হচ্ছে চিকেন, এখানে পাঁপড় রয়েছে, আর এখানে রয়েছে রুটি। ঠিক আছে বন্ধুরা, আমরা কিন্তু ডিনার ফিনার করে আবার রুমে চলে এসেছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সিমলা থেকে কাসল এবং কাসল থেকে কুল্লু এবং কুল্লু থেকে শেষ পর্যন্ত মানালিতে কীভাবে এলাম সমস্ত বিষয়টাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর ভিডিওটা শেষ করার আগে তোমাদের জানিয়ে দিই, আমরা যে প্যাকেজটা যেটা নিয়েছি 5 নাইট 6 ডেজের প্যাকেজ, এই প্যাকেজটা কিন্তু পুরোপুরি অর্গানাইজ করেছে ট্যুর পিকার্স নামক একটি ট্রাভেল এজেন্সি। ঠিক আছে, ওনাদের সার্ভিস এখনও পর্যন্ত আমার খুবই ভালো লেগেছে। আমরা যে প্যাকেজটা নিয়েছি তার সমস্ত ডিটেলস কিন্তু ডিসক্রিপশন বক্সে থাকবে, তোমরা ওখানে গিয়ে ভিজিট করতে পারো। আর আমাদের প্যাকেজে কিন্তু ব্রেকফাস্ট আর ডিনারটা কিন্তু ইনক্লুডেড ছিল। তোমরা যদি চাও তার মধ্যে কিন্তু লাঞ্চটাও অ্যাড করতে পারো। তোমরা যদি খাওয়া দাওয়া না নিতে চাও, গাড়ি আর হোটেল যদি শুধু নিতে চাও, তারও কিন্তু এখানে ব্যবস্থা আছে। সেটার জন্য ট্রাভেল এজেন্সির নাম্বার কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ওখানে ফোন করে কিন্তু সমস্ত ডিটেলস জেনে নিতে পারো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো। কালকে কিন্তু আমরা এখান থেকে মানালি সাইট সিন করবো, সেই ভিডিও কিন্তু খুবই তাড়াতাড়ি আসছে। সেটা দেখার জন্য কি করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আর আমার সাথে যদি সরাসরি কথা বলতে চাও, এই হচ্ছে ইনস্টাগ্রাম আইডি, তোমরা ওখানে গিয়ে ফলো করে মেসেজ করে সার্চ করতে পারো কী ধরনের ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে চাও। আমি অবশ্যই তোমাদের রিকোয়েস্ট রাখবো। তো চলো আজকের মতো এটাকে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ক্যালকাটা সবাইকে সাথে সবসময় জয় থাকবে, কারণ এখানে অনেক অনেক মজা। চলো টাটা।